আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এ পর্বে আপনাদের সাথে আমি আছি উত্তরা মেট্রো রেল স্টেশনে এবং এখান থেকে আমি মিরপুর যাব এবং সেই সাথে মেট্রো রেল সম্পর্কে অজানা তথ্য আজকে এই ভিডিওতে জানতে পারবেন। তো আর দেরি নয়, চলুন দেখা যাক। প্রথমেই আমি গত 11ই মে 2021 সাল থেকে বাংলাদেশও পা রেখেছে বৈদ্যুতিক রেলের যুগে। হোক পরীক্ষামূলক চলাচল, তবুও রাজধানীর বুকে এর গর্বিত পদচারণা দেখেছে বিশ্ব। দেশের অবকাঠামো খাতের সবচেয়ে বড় প্রকল্পগুলোর মধ্যে অন্যতম একটি উড়াল মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন 6, যার কাজ প্রায় শেষের পথে। 2022 সাল নাগাদ এই মেট্রো রেল চালুর পরিকল্পনা আছে সরকারের। মেট্রো রেলে ব্যবহার করা হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি। তো কি দিয়ে কিভাবে তৈরি হয়েছে এই ট্রেন, চলুন দেখে আসি। ট্রেনে যাতে মরিচা না ধরে এমন ইস্পাত বা স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়েছে প্রতিটি ট্রেন। যথেষ্ট হালকা হলেও বগিগুলোর ওজন কিন্তু 40 টন। যেহেতু রাজধানী বা শহরের ভেতরে এই ট্রেনগুলো চলবে এবং কিছু দূর পর পর স্টেশনে এগুলোকে থামতে হবে, তাই ট্রেনগুলোর গতি হবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত। 6 বগির এক একটি ট্রেনে 2300 জনের বেশি যাত্রী যাতায়াত করতে পারবে। ভেতরে 2 থেকে 6 জন বসার মতো কয়েকটি আসন থাকবে। আসনগুলো পাশাপাশি নয়, মুখোমুখি। মেট্রোর বেশিরভাগ যাত্রী যাতায়াত করবেন দাঁড়িয়ে, আর এর জন্য পর্যাপ্ত ফাঁকা জায়গা আছে বগির ভেতরে। যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি স্টেশনে পৌঁছানোর আগেই স্বয়ংক্রিয়ভাবে ঘোষণা আসবে, ফলে আগাম প্রস্তুতি নিতে পারবেন যাত্রীরা। নির্দিষ্ট স্টেশনের নির্দিষ্ট পয়েন্টে স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে গেট। এই ট্রেনের নিরাপত্তা হবে জাপানি মানের। ট্রেনের ভেতর ও বাইরে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরা। পুরো ট্রেন নিয়ন্ত্রণ করা হবে কেন্দ্র থেকে। এটি নিয়ন্ত্রণের জন্য সফটওয়্যারটি জাপানের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নিপ্পনের তৈরি। এই ট্রেনে ওঠার জন্য প্রতিটি স্টেশনের কাউন্টার থেকে তাৎক্ষণিক টিকিট কাটতে পারবেন যাত্রীরা। চাইলে সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতেও তারা টিকিট কাটতে পারবেন, যাকে বলা হচ্ছে র্যাপিড পাস। এই পাস স্টেশনে ঢোকার মুখে স্পর্শ করলেই স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে প্রবেশ পথ। আধুনিক এমন প্রযুক্তি তৈরির কাজ করছে সনি কোম্পানি। মেট্রো রেলের প্রতিটি বগির দুপাশে 4টি গেট আছে। যখন কোন স্টেশনে ট্রেনটি পৌঁছাবে, তখন যেদিকের প্ল্যাটফর্ম থেকে যাত্রী ওঠানামা করবেন স্বয়ংক্রিয়ভাবে সেটাই শুধু খুলবে। যেহেতু সর্বাধুনিক প্রযুক্তিতে এই ট্রেন তৈরি করা হয়েছে, তাই এর ব্যবস্থাপনা খরচও কম বলে জানিয়েছে জাপান। এর প্রধান কারণ হচ্ছে এটি চলার জন্য যে সময় ব্যবস্থাপনা আছে তা 1 সেকেন্ডও নড়চড় হবে না। সবকিছু শতভাগ টাইমলি হওয়ার কারণে যাত্রী থেকে শুরু করে মেট্রো রেল কোম্পানির কারো উটকো সময়ের অপচয় হবে না বলে দাবি করছে জাপান। শুধু তাই নয়, জাপানের এই প্রযুক্তি অত্যন্ত পরিবেশ বান্ধব। পুরোদমে মেট্রো রেল চলাচল শুরু হলে বছরে 1.8 লাখ টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমে যাবে। রক্ষা পাবে পরিবেশ। ঢাকার উত্তরা দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন 6 পুরোটাই উড়াল রেলপথ। 20.10 কিলোমিটার লম্বা এই পথে মোট 17টি স্টেশন থাকবে। প্রতিটি স্টেশন শীতাতপ নিয়ন্ত্রিত সুপরিসর প্ল্যাটফর্ম। যাত্রীদের জন্য থাকবে আরামদায়ক বসার ব্যবস্থা। যাত্রী ছাড়াও স্টেশনের দ্বিতীয় তলা দিয়ে নগরবাসী সড়ক পারাপার করতে পারবেন। মোট 24 সেট ট্রেন চলবে উড়াল মেট্রো রেলে। ট্রেনগুলো তৈরি করছে জাপানের প্রতিষ্ঠান কাওয়াসাকি মিৎসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড। এরই মধ্যে 5 সেট ট্রেন তারা প্রস্তুত করেছে। উড়াল মেট্রো রেল প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 22,000 কোটি টাকা। পুরোদমে মেট্রো রেল চালু হলে ঘন্টায় 60,000 যাত্রী চলাচল করতে পারবে। হ্যালো ভিউয়ার্স, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন এবং মেট্রো রেল থেকে উত্তরার আশপাশ জায়গাগুলো কেমন লেগেছে সেটাও বলবেন এবং ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব
এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।